একটু চুপ থাকা লাগবে। I have a sore throat and I can't speak properly. And this is the only way I can speak today. Sorry. এটা কেডা? হ্যাঁ, প্রথমে মনে করছিলাম যে আপনি দেরি করে আসছেন, সবাই আজকে মারবেন। আমি এটা মনে করছিলাম। কেন? আপনি যদি দেরি করে আসছেন সবাই মারেন পারেন না, আপনি ঠিক আছে আজকে এখন 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 প্রবলেম হচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সাথে কথা বলি নাই। I didn't know that. আমি যখন আসতেছিলাম বাইকে, আমার একটা ফোন আসছে, আমি যখন হ্যালো বলতে গেছি, আপনার ভয়েস মনে হচ্ছে আপনি নেশা করে আসছেন। মেজাজ কিন্তু খারাপ আছে, ওই জিনিসপত্র কিন্তু আমি ছিড়ালাম না। আচ্ছা, আপনি কথা বললে শোনেন, আপনি যদি আমি কথা বলেন নিজের কথা নিজেই শুনতে পারবো না, ঠিক আছে? আজকে প্লিজ দয়া করে চুপ থাকা লাগবে। হ্যাঁ, যদি আমি সকালে ওইটা বুঝতে পারতাম যে আমার ভয়েস নাই, তাহলে ক্লাসটা ক্যান্সেল করতাম। অনেক ইচ্ছা করে পারতেছে পাওয়া যাবে। ও কাবলা তো আপনারা যখন কষ্ট করে আসছেন, কম 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 কষ্ট করে আইসি, he is on it. Yeah, he's on it. He's already on it. আর কত? All of them together. হ্যাঁ, কথা কেন? সরি, আই এম ব্যাটম্যান বলেন। কেন আমি বলবো? ভাই, এখন চকলেট খাইলে শোনো, when you have a sore throat, you can't have dairy products. Dairy product হলে গলার মধ্যে আরো মিউকাস জমে,
তখন কাশ আরো বেশি কাশি হয়, আরো কষ্ট হয়। একটা বটল দিয়ে দিন, বেড়াবেন। কারে ওইটা একটা বটলে দিয়ে দিন, বেড়াবেন। কি কইলো? বটলের গ্লুকোজ কেন দিবেন? ভাই আপনি চকলেট দিচ্ছেন, ঠিক আছে, থ্যাংক ইউ, পরে খাবো, হ্যাঁ, বইলা গেছি। এটা এটা নর্মাল হলে আমি খাবো, ঠিক আছে। এখন তুমি কি আমার কিছু শুনতে পারো না? এখন আমার কথা ঠিক মতো শোনা যায়? ওইটা বেটার ছিল। বরফ, গরম। আজকে আমি, ও তোমরা দেখবা, স্যার আগে রেকর্ডিং আর নাই সাফার, আমিও দেখবো। হ্যাঁ, আগের কোন রেকর্ডিং ছেড়ে দিব? বলা চালু আছে? না আমি, না শোনেন, আপনি যদি আমার ভয়েস নাই বুঝতে পারেন তাহলে তার মাকে পছন্দ করে। না, শোনেন, পিছনে যারা বসছেন আমার কথা ঠিক আছে না, ইচ্ছা করে বলছে না না, আর কিছু আছে, স্যার নাম না। হ্যাঁ আছে। হ্যাঁ, কথা বলতে। হ্যাঁ, মনে কিছু মনে। আমারও কষ্ট করতেছে। এটা কি একটা ভালো, আপনি ঘুম থেকে উঠে কি কারোর ব্যাপারে কোনো মানে তাহলে কিছু আর তোমার কথা মনে পড়ছিল, জেনে তারপর ভালো লাগবে। তারপর গাইলে খুশি, শালা, কি করবো? মজা করেন, মজা করেন, মজা কি কি মজা, হাউ টু ডু মজা, উইথ দিস ভয়েস হাউ ক্যান আই ডু মজা? আমি গেম খেলবো? আপনার ভয়েস অনেক বেশি গরম।
কিছু একটা হয়েছে, ওই চা খাইতেছি না, হয়তো বা এখানকার কোনো গ্ল্যান্ড ট্যান্ড ফুলছে, যখন খাইতেছি তখন আমার কানের মানে, যখন আমার এখানে লাগতেছে আমার কানের মধ্যে লাগতেছে, এটা কান রিলেটেড কিছু একটা হয়েছে, কান এই কানটা ব্যথা হতেছে এখন, এটা কান রিলেটেড কিছু হয়েছে। এবং এটা কালকে কিন্তু কিছু ছিল না, কালকে ওয়াজ ফাইন। হ্যাঁ, কালকে ক্লাস কেন নেই নেই না, কালকে কালকে ক্লাস নেই নেই, আপনাদের গুগল ক্লাস লিখছিলাম না, কেন ছিল না? ওরে যে ধরো, আমার তো দোষ নাই। আমি কালকে ওই যে আমাদের ওই যে শোরুম আছে ওটা চেঞ্জ করছি আমরা, কালকে সকাল থেকে অনেক কাজ ছিল, কালকে সকাল 10টা থেকে ওইখানেই কাজ করছি কালকে পর্যন্ত। হ্যাঁ, ওই জিনিসপত্র নিচ থেকে উপর উঠে যাচ্ছে তো, না আর এটা সকালবেলা ঘুম থেকে উঠে দিকে এরকম হয়েছে, মানে মেবি ইট ওয়াজ হ্যাপেনিং সকালবেলা, হয়তো বা এটা কিছু একটা আরো বেশি হয়ে গেছে। আপনারা এটা লেখেন, জলদি লেখেন। জি, ইয়া, আজকে নর্মালি খালি লেখাবো, তো লেখাবো না পড়াবো তুমি দেখো, আগের থেকে তো অ্যাজিউম করো কেন? কাজ করেন, সামনে 12 গিয়ে হ্যাঁ, ওই যে ওই যে ওভালটিন আর মাল্টোবা দিয়ে যে চা বানায়, ওটা খাইলে নবদা যাও যা নিয়ে আসো, যাও, হেল্প মি গো, এখন তো যাইবো না, এখন যাবে না। তাইলে গরম পানি উপরে তাকাই খাবো, খাইতাম কেমনি? ও খায়া তারপরে এরকম করতাম। আচ্ছা, আই উইল ট্রাই। আমার অনেক বছর আগে এরকম একবার হয়েছিল, মানে ঠান্ডা লাগেনি কিছু না, ক্লাস নিতেছি নিতেছি একটা ক্লাসের মাঝখানে পড়ে বসেছি, আই কান্ট স্পিক, কিছুক্ষণ ক্লাস নিয়ে ক্যান্সেল দ্য ক্লাস, কি সমস্যা হলো বুঝতেছি না, তো চা খাবো, তখন এই নয়নের ভাই ছিল একজন, ওর আপন ভাই, ও ওখানে কাজ করতো, তখন আমি বলছি যে তুমি বাড়ি থেকে চা নিয়ে আসো, আদা দিয়ে চা নিয়ে আসো, গেস হোয়াট, চা দিচ্ছে, এটা তো আমার খুব খারাপ, এটা পাচ্ছি না। আমি মানে কোনো রকম বলতেছি যে আদা দিয়ে চা দিয়ে নিয়ে আসো, শোনো না, চা খেতে গেছি চিনি নাই, মানে ওই যে লিটারাল কাজ করছে, কই থেকে চা আর আদা, হ্যাঁ, তো ও চিন্তা করছে লিটারাল চা এন্ড আদা, এমন রাগ করছে চিন্তা করতে পারতেছি না। হ্যাঁ, এটা তার পার্সোনাল বিষয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওইখানে ওই কনসার্টে যায়া গেলে যে
তোমার কে কইছে? এটা ওর জন্য, এটা ওর জন্য। মি, হ্যাঁ, এইসব ছোটখাটো জায়গায় আমি চাই না। এটাও nice. Yeah, 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 of course. মায়ের মায়ের কোনটা? পোলারিমেট্রি। ওয়াইফাই কাজ করে না মানে কি? অ্যাক্সেস জানা। হ্যাঁ, এটা এটা মনিটর। Yeah, নাম্বার 7 বলতেছি বলতেছি। এটা মনিটর মনিটর না মনিটর বাবুলের থেকে স্টুডেন্ট আছে এজন্য প্যারা আমি ওখানে কেন যাবো? খেলতে কেন যাবো? খেলতে কেন খেলবো? আই ডোন্ট নো মাস্টার নামা কবে দেখানো? কালকে আর পরশু দিন? গতকাল দেখা হয়েছে। আমিও বাবুলের নিয়ে গেছি খেলতে খেলো। জি স্যার খেলতে ভালো লাগছে একটু ওয়েটিং রুমটা চেক করেন, আমার ফ্রেন্ড ঢুকতে পারতেছে না, ঢুকে তেমন একটা লাভ নাই আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি। আপনি কি নিচে 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 আছেন? আচ্ছা, আমি একজনকে পাঠাচ্ছি।
আচ্ছা থামেন, ওই শোনেন, শোনেন, এইখানে যেটা আমরা পড়তেছি সেটা হচ্ছে যে আপনি যদি কোনো রিয়াকশনের রেট ইনভেস্টিগেট করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্টিগেট দ্য রেট অফ আ কেমিক্যাল রিয়াকশন, আপনার ওই রিয়াকশনের ওই 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 পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশনের কেমিক্যাল ইকুয়েশন জানা লাগবে এবং তার স্টেট সিম্বল জানা লাগবে। এটা জেনে নিয়ে আপনি ডিসাইড করতে পারবেন যে ওই রিয়াকশনের রেট কিভাবে ইনভেস্টিগেট করে। কারণ রেট ইনভেস্টিগেট করার অনেকগুলো ওয়ে আছে। যেমন নাম্বার ওয়ান, কোনো গ্যাস কালেক্ট করে, এটা আমরা এস পড়ছিলাম, আমরা আবার আবার পড়বো। নাম্বার টু, যদি কোনো ম্যাথ চেঞ্জ হয়, যদি কোনো ম্যাথ চেঞ্জ হয়, এটা আমরা এসেছি। নাম্বার থ্রি, যদি কোনো কালার চেঞ্জ হয়, এটা আমরা এস এ সামান্য পড়ছিলাম, পুরোপুরি পড়ে নাই। নাম্বার ফোর, প্রেসিপিটেট ফরমেশন, এটা আমরা এস এ কিছু দূর পড়ছিলাম। নাম্বার ফাইভ, মেজারিং দ্য চেঞ্জ ইন পিএইচ, এটা আমরা হয়তো ডিটেলে পড়ি নাই। ইজ ইন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এটাও আমরা এস এ পড়ছিলাম। আরেকটা লিখছি নাম্বার সেভেন, মেজারিং দ্য চেঞ্জ ইন অপটিক্যাল অ্যাক্টিভিটি, এটা আমরা এই টপিকে পড়তে পারবো না, কারণ হোয়াট ইজ অপটিক্যাল অ্যাক্টিভিটি উই হ্যাভ ইন স্টাডিড, উই উইল স্টাডি দ্যাট ইন অর্গ্যানিক কেমিস্ট্রি। এটা যখন আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে যাবো, ওই টপিকে এটা আমরা পড়ে নেব, কারণ এটা বুঝলে আপনি বোঝানো সম্ভব না, বুঝলেন না। নাম্বার এইট, চেঞ্জ ইন দি রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট ইউজিং টাইট্রেশন, এই নাম্বার এইট সব থেকে বেশি এক্সামে মেইন এটা নিয়েই বেশি কোয়েশ্চেন। And number nine, measuring the change in infrared absorption by a bond. ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? আমার মনে হয় ক্লাস এখানে শেষ করতে হবে, কারণ আমি কথা আসলে বলতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, এটা আপনারা লেখছেন তো। নেক্সট ক্লাস কবে? মানডেতে, মানডেতে। থ্যাংক ইউ, সি ইউ অন মানডে।